আমি অনুরোধ করব আগামী নির্বাচনে শুধু ইসলামকে পরীক্ষা করুন, একটা বার পরীক্ষা করুন, যদি ফেল করে জীবনে আপনাদের কাছে আসবো না। একটা বার পরীক্ষা করুন, শুধু একটা বার। হাত জোর করে অনুরোধ করছি, ইসলামকে শুধু একটা বার পরীক্ষা করুন। থাকবেন না, জিতবেন। থাকবেন না, অবশ্যই জিতবেন ইনশাআল্লাহ। বিএনপির পায়ের নিচের মাটি তো আস্তে আস্তে সব ফসকিয়ে যাচ্ছে। এরা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করছে, বহুত কেস করছে। এদেশের মানুষ অতুষ্ট হয়ে তাদেরকে উৎখাত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। যাই হোক, আমি বরিশালের বাসীদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, গোটা বাংলাদেশের মানুষকে বলবো, পিআর সিস্টেমে নির্বাচন দেন। আজকে হোক কালকে হোক বিএনপি ওই দাবি করবে, কিন্তু সে সময় আসতে আছে। বিএনপির পায়ের নিচের মাটি তো আস্তে আস্তে সব ফসকিয়ে যাচ্ছে। বিএনপি আজকে হোক কালকে হোক পিআর সিস্টেমে নির্বাচন দাবি করবে। আর আমি বিশ্বাস করি, সাংবাদিকরা লিখে রাখেন, ভুলবেন না, আজকে তারিখ দিয়ে লিখে রাখবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের যেই সেই জায়গা, যেখানে যেখানে ইসলামী দলের শক্তিশালী প্রার্থী থাকবে, প্রত্যেক জায়গায় ইসলামের বাহিরের শক্তি হারবে। যেখানে যেই সিটগুলিতে ইসলামের পক্ষের শক্তিশালী ক্যান্ডিডেট থাকবে, বিপক্ষের ইসলামের বিরোধী সমস্ত শক্তিগুলি অবশ্যই হারবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আগামী নির্বাচন 2 ভাগে ভাগ হয়ে যাবে। ইসলামের পক্ষের শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি। ভারতের পক্ষের শক্তি, ভারতের বিপক্ষের শক্তি। আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে। ভারতের পক্ষে, ভারতের বিপক্ষে। আর আগামী নির্বাচনে জিতবে কারা? যারা ইসলামের পক্ষে, ভারতের বিপক্ষে, তারাই জিতবে ইনশাআল্লাহ। 2 ভাগে ভাগ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এদেশের মানুষ ইসলাম ফোবিয়া, হাজারো মানুষ ইসলাম ফোবিয়া, ইসলামকে ভয় পায়। এক গাঁজাওয়ালা একদিন আমাকে বলতেছে, হুজুর ইসলাম ক্ষমতায় আসলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? আমি তো গাঁজাখোর, গাঁজা ছাড়া থাকতে পারি না। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বলি কেন? বলে পরিবেশ নেই। আমি বললাম, ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা মসজিদের পরিবেশ হয়ে যাবে, তোমাকে গাঁজা সেবন করতে হবে না। প্রমাণ কি? আজকে এখানে হাজারো মানুষ আছেন যারা বিড়ি পান করেন, ধূপ পান করেন। এরকম কি একটা লোক এখানে নেই? তুই এখন পান করেন না কেন? কথা বলেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, কি নাই? ঠিক ইসলাম হুকুমত আসলে পরিবেশ থাকবে না, আপনি এমনিতে ভালো হয়ে যাবেন। চুরিরা মনে করে, হুজুর ইসলামী ক্ষমতা আসলে আমার চুরির অবস্থাটা কি হবে? আমি বললাম, তুমি চুরি করবা কেন? ক্ষুধার্ত? স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য? তোমার চুরি করার দরকার নেই, সরকার দায় দায়িত্ব নিয়ে নেবে। তোমার ছেলের, তোমার মেয়ের, তোমার পরিবারের দায় দায়িত্ব সরকারের থাকবে, তোমাকে চুরি করতে হবে না। সব দায়িত্ব সরকারের, তুমি চুরি করবা কেন? দাড়ি যারা কাটেন তারা মনে করে ইসলামী হুকুমত আসলে আমার দাড়ির অবস্থাটা কি? আচ্ছা বলেন তো, মসজিদে ঢুকলে আপনাকে ইমাম সাহেব বলছে দাড়ি রাখিয়ে আসেন? আজ পর্যন্ত শুনছেন কোন জায়গায়? ইসলামের সবচেয়ে বড় পবিত্র জায়গা হল মসজিদ, সেখানে আপনাকে দাড়ি রাখার জন্য আপত্তি করে না, দাড়ি ছাড়া ঢুকতে দেয়। আর এই গোটা বাংলাদেশ থেকে দাড়ি ছাড়া আপনাকে বিদায় দিয়ে দিবে। এই সমস্ত ঢুকাইছে কি আপনাকে? এই ইসলামের দুশ্মন এসে মাথার মধ্যে ঢুকাইছে। আমার হাজারো মহিলারা যারা পর্দা করে না, এদের ধারণা কি ইসলামী ক্ষমতা আসলে আমাকে বস্তা বন্ধে সব ঘরের মধ্যে ঢুকাই দিবে। ইসলামের মধ্যে বাড়াবাড়ি নাই, এমন পরিবেশ সৃষ্টি হবে তুমি আদর্শবান হয়ে যাবা, তোমার কোনো কষ্ট হবে না। ইসলাম করবে, জুলুম করবে না, অত্যাচার করবে না। ইসলাম ক্ষমতা আসলে কি হবে? প্রত্যেক অধিকার বাস্তবায়ন হবে, প্রত্যেকের প্রাপ্তি তার দ্বারে দ্বারে বুঝবে ইনশাআল্লাহ। আমি সমস্ত বাবাকে বলবো, এই 53 বছর পর্যন্ত বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন দল থেকে ক্ষমতায় নিয়েছেন,
বারবার পরীক্ষা করেছেন, ওরা বারবার ফেল করেছে। আমি অনুরোধ করব আগামী নির্বাচনে শুধু ইসলামকে পরীক্ষা করুন, একটা বার পরীক্ষা করুন, যদি ফেল করে জীবনে আপনাদের কাছে আসবো না। একটা বার পরীক্ষা করুন, শুধু একটা বার। হাত জোর করে অনুরোধ করছি, ইসলামকে শুধু একটা বার পরীক্ষা করুন। থাকবেন না, জিতবেন। থাকবেন না, অবশ্যই জিতবেন ইনশাআল্লাহ। আর মুসলমান কেন ইসলামকে পছন্দ করবেন না? মুসলমান কেন ইসলামকে পছন্দ করবেন না? আপনার জন্য সবচেয়ে প্রিয় সংগঠন, প্রিয় নীতি আদর্শ ইসলাম। ইসলামের বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ নেই।